ইস্যু বাবা সাহেব বি.আর. আম্বেদকর। প্রদেশ বিজেপির সাংগঠনিক তৎপরতা নামছে রাজ্যব্যাপী সংবিধান গৌরব অভিযানে। সদ্য সমাপ্ত সংসদের শীতকালীন অধিবেশন বাবা সাহেব বি.আর. আম্বেদকর ইস্যুতে সরগরম হয়েছিল। সংশ্লিষ্ট ইস্যুতে বিরোধীরা একযোগে সরব হয়েছিল। এই ইস্যুকে হাতিয়ার করে রাস্তায় নেমেছিল কংগ্রেস। কংগ্রেসের তরফ থেকে সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচির নাম রাখা হয় আম্বেদকর সম্মান মার্চ। তবে কংগ্রেস এই কর্মসূচি ধরে রাখতে সমর্থন হয়নি। এবার সংশ্লিষ্ট ইস্যুতে রাস্তায় নেমেছে শাসক দল বিজেপি। রাজ্যেও বিজেপি সংশ্লিষ্ট কর্মসূচিকে সামনে রেখে সংবিধান গৌরব অভিযানে নামছে। এরই প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার নজরুল কলাক্ষেত্রে রাজ্যভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি প্রভারী রাজদীপ রায়, সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, চলতি মাসের 11 জানুয়ারি সংবিধান গৌরব অভিযান শুরু হবে, সমাপ্তি হবে 25 জানুয়ারি। বন্ধ হবে না 15 দিনে। লাস্ট আমি শুধু সংক্ষিপ্ত আকারে শুধু আমাদের কর্মসূচিটা কিভাবে করবো সেটা আপনাদের কাছে আমরা রাখছি। 25 তারিখ লাস্ট দিন, 25 তারিখ লাস্ট দিনে, শেষ দিনে আমাদের কাছে এইটা জারি থাকবে যে প্রতি মণ্ডলে র্যালি, মণ্ডল ওয়াইজ র্যালি করা হবে এবং প্রতি বুথে এই সংবিধানের প্রস্তাবনা পাঠ করে আমরা টোটালি তাকারটা সমাপ্তি ঘোষণা আমরা করব এই কর্মসূচি। তো এই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই আমার আবেদন থাকবে সকল ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ডিস্ট্রিক্ট কমিটি, মন্ডল প্রেসিডেন্ট, মন্ডল কমিটি এবং এখানে আমাদের 60টি মোর্চা যারা আমাদের এই স্টেট কমিটি যারা নেতৃত্বরা আছেন তারাও এই সমস্ত কর্মসূচির সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। প্রদেশ বিজেপির কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, সংবিধানকে মান্যতা না দিলে দেশ এগিয়ে যেতে পারে না। সেই সাথে সংবিধান মান্যতার বিষয়ে বাম কংগ্রেসকে কটাক্ষ করেন। যে বিশেষ করে কংগ্রেস দল এবং আমাদের রাজ্যেরও যারা বামপন্থী সংগঠন তারা সবসময় এই সংবিধানের তারা মান্যতা দেখায়নি, বরং সংবিধানকে সবসময় তারা সমালোচনার একটা বিষয়বস্তু করে রেখেছে। সংবিধান এমন জিনিস নয় যে হাতে হাতে ছোট পুস্তিকার মাধ্যমে ঘুরতে পারে। এই বিশাল এই সংবিধান রচয়িতা ডক্টর আম্বেদকর সাহেব, বাবা আম্বেদকর সাহেব করেছেন দীর্ঘ সময় নিয়ে প্রাজ্ঞতা, তিনি অভিজ্ঞতার মাধ্যমে করেছেন এই দেশের মানুষের জন্য। এবং এটাকে মান্যতা না দিলে রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না, কারণ সেই মোতাবেক এই সংবিধান প্রতিটা মানুষের কাছে যাতে অপপ্রচার, যেভাবে সংবিধানকে নিয়ে আচ্ছা যেখানে অপপ্রচার করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে আম্বেদকর ইস্যুতে সরগরম দেশীয় রাজনীতি। এই ইস্যুতে শাসক ও বিরোধী তরজায় সরগরম রাজনীতি। আর এই ইস্যুতে সাংগঠনিক ফায়দা তুলতে রণকৌশল হাতে নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।